পরমা, একটা মিথ্যেকে আঁকড়ে সারা জীবনে বাঁচতে চাইলে তোমার চোখের জল কিন্তু কোনোদিন শুকবে না পরমা। আমি তো সব ছেড়ে দিয়েছি। আমি তো কিছু চাইনি তোমার কাছে। আমি তোমার কাছে সত্যি কিছু চাই না। আমি দূরে থেকেছি। আমি অভিমানের সব কিছু থেকে সরে গিয়েছি। জীবন থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। আমি তোমার থেকে সরিয়ে নিয়েছি নিজেকে। তুমি জানো আমার এই জীবনটা নিয়ে আমার মা কত কষ্ট পায়, আমার গোটা পরিবারের লোক, দাদা বৌদি, তারা সবাই কত কষ্ট পায়। তুমি বুঝতে পারবে না, তুমি এসব কিছু বুঝতে পারবে না। তোমার তো কোনো ক্ষতি হয়নি পরমা, তোমার কোনো ক্ষতি হয়নি। তুমি তোমার জীবনটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুমি দারুণ জীবন কাটাচ্ছ। তুমি এমন একটা জায়গায় বসে আছো, সেখান থেকে বেরিয়ে তোমার জীবনের আসল সত্যিটা তুমি দেখতেই পাচ্ছ না। কি বলতে পারে, হয়তো দেখতে চাইছো না, ইচ্ছে করে চাইছো না। পরমা, এটা কোনো জীবন বলো যে জীবনটা তুমি বা তোমরা বাঁচছো নাকি? একটা স্ট্রাকচার, একটা ছকের মধ্যে একটা বাঁধা জীবন, এটাকে কি বাঁচা বলে? দেখো, আমাদের জীবনে একসময় কত স্বপ্ন ছিল, কত ভাবনা চিন্তা ছিল আমাদের। আমরা চাইতাম যে এই স্ট্রাকচারের বাইরে গিয়ে আমরা অন্য কিছু করব, মানুষের জন্য বাঁচবো, অন্যের সুখ দুঃখের কথা ভাববো। আমরা বলো, ভাবিনি সেদিন এগুলো? আমরা এই স্ট্রাকচারের জীবনটাকে বাঁচতে চেয়েছিলাম আমরা। আজকে তোমার নিজের মেয়ের সেই সাহায্যের প্রয়োজন পরমা। আর এই সময়, এই দিনে তুমি তোমার মেয়ের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ, তার পাশে গিয়ে দাঁড়াতে চাইছো না। এ কোন পরমা? আমি তো হয়তো তুমি চিনতেই পারছি না পরমা। জীবন আমাকে সেই শিক্ষা দিয়েছে। আমার জীবনে 21 বছর আগে ঘটে যাওয়া যে প্রত্যাখ্যান, সেটা আমাকেও একরকম ভাবে জীবন বিমুখ করে দিয়েছে। তুমি আজ বলছো তো যে আমি একটা সেট লাইফ লিড করি। ওই সেট লাইফটা আসলে একটা আড়াল। সেটা তুমি কোনোদিনও বুঝবে না, কোনোদিনও না। আমি তো তোমাকে তোমার সেই আড়াল ভেঙে বাইরে বের করতে চাইছি পরমা। তুমি প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। শোনো পরমা, আমি তোমাকে বাইরে আনবই। তোমার উপর আমার সে অধিকার আছে, আমার সে জোর তোমার উপর আছে পরমা। আমি তোমাকে তোমার আড়াল ভেঙে বাইরে বের করে আনবই। তুমি সত্যিটা ফেস করবে। আমি আসছি তোমার কাছে বিকেলে। আমি তোমাকে আনবই। রাখছি। আঙ্কেল, আরে চুরি, তুমি? হ্যাঁ, আমি আপনার কাছেই যাচ্ছিলাম। কি ব্যাপারে? কি করবি গিয়ে? আমি তো কিছুই আটকাতে পারলাম না। এই তো লালন তার মাকে নিয়ে বেরিয়ে গেছিল। ওই মেয়েটা কালকে এসে একেবারে হম্বি চিৎকার চেঁচামেচি করে লালনের মাকে আবার ঢুকিয়ে দিয়ে গেছে। কি করবো আমি কিছু বুঝেই উঠতে পারছি না। আমি আপনাকে একটা খবর দিতে যাচ্ছিলাম। আর কি খবর দেবে বলো? আমি তো বিয়েটাই আটকাতে পারলাম না, আর খবর দেওয়ার কি আছে? আপনি কি জানেন মেয়েটার পরিচয় কি? মেয়েটাকে, ও একটা অবৈধ সন্তান। তাই তো হবে, আর ও ছাড়া আর কি বা হবে? কেউ অপকীর্তি করে রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে। আরে এই জন্যই তো আমার এত আপত্তি ছিল ওই মেয়েটাকে ঘরে তোলার ব্যাপারে। না, ওই মেয়ের মা বাবার আসল পরিচয় জানা গেছে, তবে তারা অফিসিয়ালি ওর মা বাবা নয়। কে ওরা? ওরা আমার ছোটকা আর তার গার্লফ্রেন্ড। কি বলছো তুমি? যা বলছি একদম ঠিক বলছি, নিজের কানে শুনে এসেছি তাই বলছি। আচ্ছা আঙ্কেল, ওদের তো এখনো বিয়ে হয়নি বলো, আপনি এবার গিয়ে কিছু একটা বলুন না প্লিজ। কিন্তু এটা কি সত্যি? আমি সত্যি বলছি, সত্যি না হলে আমি এত বড় কথা কি করে বলবো আপনাকে? হ্যাঁ, একদম সত্যি কথা বলছি আমি। আচ্ছা, আরেকটা কথা, এই কথাটা এখন কাউকে জানানোর দরকার নেই। একেবারে বিয়ের দিন আপনি ডিরেক্টলি গিয়ে বলবেন যে একটা অবৈধ মেয়ে, তাকে আপনার সহজ সরল ভালো ছেলের ঘাড়ে চাপানো হচ্ছে, এটা বলবেন আপনি। সে তো বলবোই। আমি যখন জানতে পেরেছি তখন আমি নিশ্চয়ই বলবো। তুমি এটা জানলে কি করে? একেবারে ঘোড়ার মুখে শুনেছি। আমাকে একটু বুঝিয়ে বলো। দেখুন আঙ্কেল, অত ডিটেলে বলার মতো সময় এখন আমার কাছে নেই।
আপনি শুধু আমার উপর ভরসা করুন যে আমি যা বলছি সত্যি বলছি, একটাও কথা মিথ্যে নয়। আপনি দেখবেন ওই বিয়েতে হয়তো সেই মাও আসবে, এসে অনেক কিছু বলার চেষ্টা করবে, মানে প্রমাণ করার চেষ্টা করবে যে ওই মেয়েটা অবৈধ সন্তান নয়, যে প্রমাণ করার চেষ্টা করবে যে ওরা বিবাহিত। কিন্তু পৃথিবী শুদ্ধ তো সবাই জানে যে আমার ছোটকার কখনো বিয়ে হয়নি, ওরা অবিবাহিত এবং ফুলঝুরি একটি অবৈধ সন্তান। যেই পাপের কথা ওরা আজ পর্যন্ত নিজেদের বাড়িতে জানায়নি, সেটা ওরা বিয়ের আসরে ঘোষণা করতে চাইছে। এটা কি ঠিক? এগুলো কি বলুন তো আঙ্কেল? ভালো হওয়ার চেষ্টা করছে, সবাইকে দেখাচ্ছে ওরা কত ভালো, এগুলো বুঝতে পারছেন তো আপনি? ভয় পাচ্ছে, হয়তো ভেবেছে এক না একদিন সবাই জানতে পেরে যাবে ফুলঝুরি অবৈধ সন্তান, তাই এখনই সেটেল করে দিতে চাইছে। মানে কত বড় অধর্মের কাজ, হ্যাঁ? তারপর আবার বড় বড় কথা। আমার ছেলেটাকে একেবারে শেষ করে দেবে, জানো তো, একদম পাঁকে ডুবিয়ে ছাড়বে। আমি একজন পুরোহিত, পুজো করে খাই, ঈশ্বরের সেবা করি, আর আমার ঘরে কিনা এই অনাচার, এই পাপ, এ কি সহ্য করা যায় বলো? না, সহ্য করা যায় না। আপনি সহ্য করবেন না, তাই জন্যই তো বলছি বিয়েটা ভেঙে দিন। দেখুন, আপনি যদি এখনো বিয়েটা ভাঙতে না পারেন, তাহলে কিন্তু এই পাপের বোঝা আপনাকে বয়ে বেড়াতে হবে। আপনি কি সেটা চান? হ্যাঁ, কে চায় বলো? হ্যাঁ, নিজের ছেলের এই ক্ষতি কে চাইতে পারে বলো? ইস, নিজে খেয়ে না খেয়ে ছেলেটাকে এত বড় করলাম। আহা, আমার ঘরে যদি তোমার মতো একটা মেয়ে আসতো। আমিই থাকবো। হ্যাঁ আঙ্কেল, আমি অপেক্ষা করে থাকবো। আর একটা কথা আমি বুঝে গেছি, এই বিয়েটা হতে পারে না। কেন বলুন তো? ঈশ্বর ঠিক বিয়ের আগে আমাদেরকে এরম একটা খবর এনে দিয়েছে। তা না হলে আপনিই বলুন না, বিয়ের আগেই আমরা এরম একটা খবর পেলাম কেন? আমারও তাই মনে হয়, ঈশ্বর নিশ্চয়ই মুখ তুলে চেয়েছেন, তাই এমন খবরটা আমি এই সময় পেয়েছি। তুমি নিশ্চিত থেকো, এ বিয়ে আমি হতে দেবো না। এ খবর যখন পেয়েছি, এ বিয়ে আমি হতে দেবো না। দেখো, সমস্ত আশা যখন শেষ হয়ে যাচ্ছিল, তুমি তখন আমাদের আশা জুগিয়েছ। তুমি শুধু আমাদের পাশে থেকো মা, আমার পাশে থেকো। আমি আপনাদের সবার পাশে থাকবো, সত্যি। আর লালনের জীবনের কোনো ক্ষতি আমি কোনোদিন হতে দেব না, এটা তো আপনি জানেন। দেখুন আঙ্কেল, লালনকে আমি ভালোবাসি, আমি আপনাদের সবাইকে খুব ভালোবাসি। আমি তো আমার মন থেকে আপনাদের বাড়িকেই আমার শ্বশুরবাড়ি বলে মেনে নিয়েছি। আমার ব্যাপারে যে যাই বলুক, আপনি জানেন, আমার আর লালনের বিয়ে হলে আমি আমার বাবার ফ্ল্যাটে গিয়ে থাকতাম না, কিন্তু আমি আপনাদের বস্তিতে গিয়েই উঠতাম। আমি তো সবটা মেনে নিয়েছিলাম, সব কিছুর জন্য তৈরি ছিলাম, কিন্তু ওই মেয়েটা সব গন্ডগোল করে দিল। কিন্তু এখন ভগবান যখন আবার মুখ তুলে তাকিয়েছেন, এরম একটা খবর এনে দিয়েছেন, তখন আমিও এটা দেখিয়ে দিতে চাই ওকে যে চাঁদে হাত দিতে চাইলেই হাত দেওয়া যায় না। বাহ, মিষ্টি লাগছে। যা, এবার অনুষ্ঠানের দিকে যা। না না, আমি তোমার পাশেই ঠিক আছি, তোমার পাশেই দাঁড়াবো। ও মাই, কি রে, আজ তোদের ঘিরে সব অনুষ্ঠান, আর আজও বোকার মতো আমার পাশে দাঁড়িয়ে থাকবি? যা, ওদিকে যা বলছি। আমাকে এসব পোষায় নাকি বলো তো? জানো তো, সবসময় না অন্যদের বাড়িতে এসব দেখেছি, আমার জন্য যে কখনো এসব হবে আমি সত্যি কখনো ভাবতে পারিনি গো বড় মামি। যা ফুলঝুরি, বাবা মা এসছেন, ওনাদের কাছে যা যা। বলো